হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই স্পেশাল একটা গল্প শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের সবার প্রিয় ফারিস্তা এবং ইমাম নাওফির গল্প। যে গল্পে থাকবে এই দুটো ক্যারেক্টার এবং আরও অনেক ক্যারেক্টার, যে ক্যারেক্টারের গল্প আপনারা আগের গল্পগুলোতে শুনেছেন। গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন গালিব আপনার ভাই। লেখকের ফেসবুক পেজ আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, প্লিজ সবাই ফলো করে দিবেন। আর কণ্ঠে আছে আমি আপনাদের প্রিয় ইফতিসাম চৌধুরী ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ইকবাল। তো চলুন না দেরি না করে গল্পে ফিরি। রক্তমাখা খুলি হাতে নিয়ে চাদরে মুখ ঢেকে এক লোক হেঁটে যাচ্ছে শুনশান রাস্তা ধরে। খুলি থেকে ফোঁটা ফোঁটা রক্ত তার পেছনে ছোপ ফেলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটা কবরস্থানে প্রবেশ করল। আশেপাশে চোখ বুলিয়ে আকাশের দিকে তাকিয়ে মাথার খুলিটা দুই হাতে উঁচু করে ধরে কাউকে উদ্দেশ্য করে বলল, হে শক্তিশালী মারিদ, আমার ডাকে সাড়া দাও। এই বলে সে একটা কবরের ওপর মাথার খুলিটা রাখল। এরপর থলি থেকে একগুচ্ছ চুল আর এক টুকরো কাপড় বের করে কবরের উপর রাখল। সবশেষে থলি থেকে একটা বাচ্চা মেয়ের ছবি বের করে কয়েকটা সুই বেঁধে দিল বাচ্চাটার চেহারায়। তারপর সেখানে আসন করে বসে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল। তার মন্ত্রের মাঝে 3 বার মারিচ শব্দটা স্পষ্ট শোনা গেল। মাথার খুলিটা হাওয়ায় ভেসে উঠল। হঠাৎ করে লোকটা মন্ত্র পড়া থামিয়ে ভয়ানক এক প্রাপ্তির হাসি দিয়ে ছবিটা কবরের উপর রেখে দিল। চুল আর কাপড়ের টুকরো ছবির উপরে রাখল। মাথার খুলি উদ্দেশ্য করে 3 বার ফু দিতেই সেটা হাওয়ায় ভাসমান থেকে ধাপ করে নিচে পড়ে গেল। সাথে সাথে কবর থেকে এক ভয়ানক সূচালো নখের হাত বের হয়ে ছবি টান দিয়ে নিয়ে গেল ভেতরে। এর সাথেই দৃশ্য পরিবর্তন। একতলা এক বিল্ডিংয়ের ঘর থেকে এক বাচ্চা মেয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। ঘরের লাইটগুলো বারবার জ্বলছে আর নিভছে। ঘরের সামনে বেঁধে রাখা পোষা কুকুরটা সমানে ঘেউ ঘেউ করে যাচ্ছে। হঠাৎ বিকট শব্দে জানলার কাঁচ ভেঙে গেল। তার সাথে ঘরের সামনে একটা মোটর সাইকেল এসে থামল। আরোহী হেলমেট পরিহিত। তাকে দেখে পোষা কুকুরটা আরো বেশি ঘেউ ঘেউ শুরু করলো। সে মোটরসাইকেল থেকে নেমে হেলমেটটা খুলতেই তার লাল চোখগুলো দেখে কুকুরটা একদম শান্ত হয়ে বসে পড়ল, পা দুটো সামনে বিছিয়ে, যেন তাকে প্রণাম করছে। তার ঠোঁটের কোন অদ্ভুত এক হাসি। ঘরের ভিতরে থেকে বাচ্চা মেয়ের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, সে আমার কিচ্ছু করতে পারবে না, আমি তোদের মেয়েকে নিয়ে যাব সাথে করে, কেউ আমাকে ঠেকাতে পারবে না। বাইরে থেকে সে 1 পা 2 পা করে হেলে দুলে হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো। এখনো তার সম্পূর্ণ মুখ দেখা যায়নি। হালকা